হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আগের পার্টে তো লাস্ট তোমাদের সাথে শেয়ারই করেছিলাম যে আমাদের অলমোস্ট সন্ধে হয়ে গেছিলো। অলমোস্ট না, সন্ধেই হয়ে গেছিলো, অতটাই আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে যে ওখানে চা খাচ্ছি, পকোড়া দিয়ে গেছে খাচ্ছি। আর আমাদের ক্লায়েন্টরা গেছিলো রেডি হতে নেক্সট শ্যুটের জন্য। তো নেক্সট শ্যুট ছিল আমাদের এই বনফায়ার শ্যুটটা। সো আমাদের সব কিছু আমরা খেয়ে দিয়ে নিচে চলে এসেছি। আর ওরা এখন একটু রেডি করছে, মেকআপের টাচ আপ করছে, তো স্বাভাবিক টাইম লাগবে। আর এত পরিমাণ একটা ফাটাফাটি ঠান্ডা পড়েছিল সেদিনকে, যদিও ওখানে এরকমই ফাটাফাটি ঠান্ডায় থাকে যে আমরা আর মানে ওটা সহ্য করতে পারছিলাম না, মানে আমাদের সহ্যের বাইরে হয়ে গেছিলো। তো যখন দেখলাম বনফায়ারটা রেডি হয়েই গেছে, তো সবাই মিলে একটু বসে আমরা একটু তাপ নিয়ে নিচ্ছিলাম যে যতটা নিজেদেরকে ওয়ার্ম করা যায়, ওরা যতক্ষণ না আসে। তারপরে তো ওরা শ্যুট শুরু করলে তো তখন আবার কাজবাজ করে দেন দেখা যাক আমরা সবাই মিলে কি করব। আর এই যে এখানে দুজন আমাদের ছোটো ছোটো কিউট কিউট বন্ধুদের সাথে দেখা হয়ে গেছিলো। আর দুজনে কি মারপিট করে, এ ওকে মারছে, ও ওকে মারছে। আর তার সাথে এই যে রাহুল দাঁড়িয়ে ওদেরকে গাইড দিচ্ছে। এইটা বন্ধ করো। তুমি আবার ওটা সত্যি খেয়ে নিও না। পাগল না কি, ওটা ফুড কালার মেশানো আছে। ছয়জন বানাচ্ছে আর পার্টি কালার। আর এই যে এটা ছিল আমাদের ফাইনাল শ্যুটের ফুটেজ। আর সব থেকে কোইন্সিডেন্টলি সব থেকে যেটা ভালো হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই কিউট কিউট ছোট্ট আমাদের বন্ধুটা, যে সারা দিন যতক্ষণ আমরা ওখানে ছিলাম, মানে পুরো একদিন সারাক্ষণ এদের কাছে, রাহুলের কাছে, কারণ এদের কাছেই ছিল। কারণ হচ্ছে এটা আমি জানি না ঠিক, আমার শোনা যে একজন যারা পেট থাকে যাদের বাড়িতে, তাদের গায়ে নাকি সেই পেটের গন্ধ লেগে থাকে, এই জন্য নাকি বাকি যারা কুকুর বিড়াল যারা থাকে তারা নাকি খুব অ্যাট্রাক্ট হয়। আর এদের সবার কাছেই নিজস্ব পেট আছে, দ্যাটস ওয়াই হয়তো এদের কাছেই বারবার ঘুরে ঘুরে যাচ্ছিলো। আর এর জন্য আমরা কোইন্সিডেন্টলি একটা খুব ভালো ফুটেজ পেয়ে গেছি। আর আমি যে আমাদের আফটার শ্যুট কমপ্লিট হয়ে গেছে, সবার অবস্থা জাস্ট দেখো, মানে কী বিভৎস ঠান্ডা। শ্যুটের পর আমরা এখানে আর একবার পকোড়া নিয়ে গল্প করতে বসলাম। তারপরে এত রাত হয়ে গেছে যে ওরাও বলে একটু ডিনারটা করে নিন। আর এটা ছিল আমাদের ডিনার। আমি জানি না কেন আমার পাহাড়ের খাবার অসম্ভব ভালো লাগে, কার কেমন লাগে জানি না, বাট আমি খুব ভালো খাই, মানে এত টেস্টি লাগে। আমার মনে হয় বাড়ির থেকে আমার পাহাড়ের ওই রান্নাটা বেশি ভালো লাগে। আর এইটা ছিল পরের দিন সকালের ফুটেজ। আমরা কিন্তু সারা রাত কেউ ঘুমাইনি, সবাই মিলে সারা রাত জেগে গল্প করেছি, বসেছিলাম আমাদের ব্যালকনিতে, মানে বিভৎস একটা ভালো সময় কাটিয়েছি সবাই মিলে। আর যখন দেখলাম যে ভোর 5টা বাজে, তো আমরা ভাবলাম যে সানরাইজ যখন হবে সানরাইজটা দেখি একটুখানি জাস্ট সবাই একটু স্ন্যাপ নিয়ে নেবো। আর এইটা ছিল ভোরের কাঞ্চনজঙ্ঘা, জাস্ট অসাম একটা ভিউ পেয়েছিলাম। নেক্সট টাইমও দেখার ইচ্ছে আছে, দেখি কবে আবার যেতে পারি পাহাড়। আর আমরা যেহেতু মর্নিং পার্সন না, তো এটা আমাদের ম্যাক্সিমাম সবসময় মিস হয়ে যায়। ফার্স্ট টাইম সবাই মিলে থাকাতে এত গল্প করেছি যে আমাদের আর ঘুম হয়নি। আর তারপরে আমরা একটুখানি রেস্ট নেই। এটা ছিল আমাদের সকালের শ্যুট। আর এই শ্যুটটা কমপ্লিট করে এবার আমরা কোলাখাম ছেড়ে দেবো। কোলাখাম ছেড়ে আমরা যাব হচ্ছে শিটংয়ের দিকে। শিটংয়ে আমাদের নেক্সট শ্যুটটুকু হবে। শিটং থেকে দেন আমরা দার্জিলিংয়ের দিকে যাব। আর সকালবেলা ওদের এত রিফ্রেশ লাগছিল দেখে, মনেই হচ্ছিল না যে আমরা সারা রাত জেগে রয়েছি সবাই মিলে। আর ওরাও খুব ভালোভাবে শ্যুটটা কমপ্লিট করেছিল। তার মধ্যে এখানে সেউসির শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, আগেই বলেছিলাম এত পরিমাণ ওর ভমিটিং হয়েছে, তারপরেও যে ও এত ভালো করে শ্যুটটা কমপ্লিট করেছে, মানে সত্যি সত্যি খুব ইমপ্রেসিভ ব্যাপার। মানে ও শ্যুটের ওখানে বুঝতেই দেয়নি যে কি করে, এতটা ও অসুস্থ ছিল তারপরে কি করে ও ম্যানেজ করেছে, মানে প্রচণ্ড খুব ভালো শ্যুট করেছি। আর এই যে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করছি, বিকজ হচ্ছে আমরা এখন এখান থেকে চেক আউট করবো, চেক আউট করে চলে যাবো, যদি আমার আলুর পরোটাটা একদম ভালো লাগেনি। আর এখান থেকে বেরোতে বেরোতে দেখলাম স্কোয়াশ গাছ, এখানে সব তরকারিতে খুব খায়। তো আমরা ভাবছিলাম একটা নেবো, তো ভাবলাম নিয়ে কী হবে, আমি তো খাবোই না, বেকার নষ্ট করে লাভ নেই। আমি দুটো ফুল নিয়ে নিয়েছি আমার গাড়ির ঠাকুরকে দেবো বলে। আমি যেখানেই ফুল দেখি ঠাকুরের জন্য টুক করে নিয়ে নিই। আর এটা হচ্ছে আমাদের, আর যখন ওখান থেকে বেরিয়ে রাস্তায় আস্তে আস্তে শ্যুট হচ্ছে, কারণ কনস্ট্যান্ট শ্যুট আজকে সারাদিনই চলবে, না হলে কমপ্লিট হবে না। আর এটা পাইন ফরেস্টের শ্যুট ছিল।
আর কি সুন্দর লাগছে, মনে হচ্ছে মুভি দেখছি। মানে বেসিক্যালি আমার তো পার্সোনালি ওখানে দাঁড়িয়ে যখন আমি পুরো শ্যুটটা দেখছিলাম মনে হচ্ছে সত্যি মুভি দেখছি, যেরকম সিনেমায় দেখে না নায়ক নায়িকা শাড়ি পরে পাহাড়ের মধ্যে বা বরফের মধ্যে, লাইক ওরকমই খুব সুন্দর লাগছিল দেখতে। আর আফটার শ্যুট ওদেরকে একবার চেক করিয়ে নেওয়া হচ্ছে, শুধু ওদেরকে না, আমাদের যারা থাকে শ্যুটের সময় তারা সবসময় আমাদের প্রতিটা স্টাফই আফটার শ্যুট কমপ্লিট হলে ক্লায়েন্টকে একবার দেখিয়ে নেয় যে তোমার পছন্দ হয়েছে, যদি না হয় আবার রিটেক হবে। মানে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনটা আমাদের কাছে বরাবরই সবার আগে ফার্স্ট প্রায়োরিটি থাকে। আর এই যে এটা ছিল ফাইনাল। আর এখানে লোকেশনটা এত মারাত্মক ছিল যে ওদের শ্যুটটা কমপ্লিট করে আমরাও নিজেদের জন্য দুটো ছবি একটা ভিডিও একটুখানি টুক করে নিয়েছিলাম। আর সবাই খুব, সেই সকালবেলা আমরা কেউই আলুর পরোটা ভালো করে খেতে পারিনি। আর এখন দুপুর হয়ে গেছে, অলমোস্ট 2টো বাজে। তো ভাবলাম যে লাঞ্চ তো আজকে হবে না, কারণ লাঞ্চ করতে গেলে আমাদের শ্যুটটা আর আজকে হবে না। তো ওই কারণে শ্যুটের জন্য আমরা আর কেউ লাঞ্চ করিনি। আমরা যেখানে শ্যুট করছিলাম মানে রোডের ওপরে এরকম একটা ছোট্ট খুব সুন্দর একটা ক্যাফে ছিল। তো আমরা ভাবলাম এখানে একটুখানি মোমো ম্যাগি খেয়ে নিই, ব্যাস হয়ে যাবে, আর শ্যুটটা কমপ্লিট করবো। আর এখান থেকে আমরা যখন মানে নদীটার ওইখানে যাচ্ছিলাম বেশ একটা অন্যরকম লাগছিল। নদীটা ভালো স্রোত ছিল, এমন না যে নদীটা মানে অল্প জল বা কিছু, আমরা প্রথমে বলছি নর্মাল জল, কিন্তু যখন গেলাম দেখলাম ভালো স্রোত ছিল। আর এই যে এটা হচ্ছে আজকে ওদের লাস্ট শ্যুট, আর আজকের পর আবার ওদের কালকে শ্যুট হবে। আর এই যে এটা ছিল সুমিত, আমি ব্লগ করছি দেখে সবাই একটু হাই করছে। আর এই যে আমার সাথে আরেকজন ব্লগার আছে যে রাহুল, একটু বাদেই কিছুক্ষণ বাদেই ওর অ্যাকশন ক্যামেরা বের করছে আর বের করে ব্লগ করছে, খুব ভালো। আমরা মানে সবাই মিলে এত মজা করেছি শ্যুটটা, মানে প্রতিটা শ্যুটই আমাদের কাজ তো অবশ্যই খুব ভালো হয়, তার সাথে সবাই মিলে টিম মেম্বাররা মিলে খুব মজা করি, বিকজ আমাদের টিম মেম্বাররা আমাদের কাছে নট স্টাফ বা ওই টাইপের কিছু না, মানে সবাই ভাইয়ের মতো, ভাই বলতে পারি। তো অ্যাজ এ ফ্যামিলি মেম্বার হয়ে আমরা খুব ভালোভাবে সবসময় কাজ করি। আর যারা আমাদের ক্লায়েন্ট থাকে তারাও আমাদের সাথে একদম অ্যাটাচ হয়ে যায়, এটাই হচ্ছে আমাদের খুব। আর এই যে আমার হাজব্যান্ড চেষ্টা করছিলেন নদীটা পায়ে হেঁকে পার করবেন, করে ওই পারে যাবেন, যদিও সেটাতে ব্যর্থ, কারণ বললাম না নদীটা দেখতে ছোট হলে কী হবে, বীভৎস স্রোত ছিল, আর জল তেমনি ঠান্ডা। মানে আমার তো খুব ভালো লেগেছে, আমার এই টাইপের সিনারিওগুলো বেশি ভালো লাগে। আর এই যে বললাম না একটু বাদে অ্যাকশন ক্যামেরা বের করে ব্লগ করছিল আমাদের রাহুল, আর এটাই হচ্ছে তার প্রমাণ। আর এটা ছিল নদীর ভিউটা, ভাবলাম একটু ক্যাপচার করে রাখি, বিকজ আমার খুব ভালো লেগেছে। কী সুন্দর ছোট্ট একটা নদী, সেই ছোটোবেলায় বইতে পড়তাম আমাদের ছোট নদী চলছে কি চলে আঁকে বাঁকে, লাইক আমার ওরকমই ফিল আসছিলো দেখে। আমি ভাবলাম এখানে আরেকটুখানি থেকে যাই, তবে বেশিক্ষণ আর থাকতে পারবো না, বিকজ সন্ধ্যা নেমে যাচ্ছে, আমাদেরকে আবার শিলংও যেতে হবে। হ্যাঁ যাচ্ছি। আর এই যে এই ছবিটার জন্য ওদেরকে পাহাড়ের একদম চূড়ায় তুলে দেওয়া হয়েছিল, আর এটা ছিল আমাদের গ্রুপ সেলফি, বিকজ আজকের মতো কাজ শেষ, এবার আমরা সবাই মিলে গাড়িতে উঠছি। এই একদম সন্ধে নামছে, মানে সানসেট চলছে, দেখে বুঝতেই পারছো রোদটা মানে অসম্ভব একটা ভালো লাগছিল। পাহাড়টা যদিও সবসময় সব রকম পরিস্থিতিতেই ভালো লাগে। আর এটা হচ্ছে শিলংয়ের রাস্তা, মানে আমরা যখন শিলং ঢুকেছি তখন রাত্রিবেলা 8টা বাজে, মানে বীভৎস একটা দুর্গম রাস্তা, মানে ভয়ঙ্কর রাস্তা, আর তার মধ্যে পুরো অন্ধকার। আর মানে দেখে কতটা কি বুঝতে পারছো জানি না, বাট মানে আমার হাজব্যান্ড ড্রাইভ করছিল আর আমি সামনে কো প্যাসেঞ্জার সিটে ছিলাম। আমরা দুজন বাদে পেছনে যে কজন ছিল আমাদের সবাই ততক্ষণে ঠাকুরের নাম নেওয়া শুরু করে দিয়েছে, মানে এত পরিমাণ ভয়ঙ্কর রাস্তা। তার মধ্যে দু একটা হালকা জোকসও মারা হয়েছিল, মানে জোকসটা সুমিত করছিল সবাইকে হাসানোর জন্য, বেচারা জোকস বলে উল্টো চাপে পড়ে গেছে, সবাই উল্টো ওকেই বকা দিচ্ছে, বলে এই তুই চুপ করে বস, সবার খুব ভয় লাগছে।
মানে এতটা মানে ডেঞ্জারাস রাস্তার মধ্যে থেকে আমরা গেছি। এবার আমরা চেষ্টা করেছিলাম তাড়াতাড়ি করে শিলংয়ে ঢোকার, বাট ওই অ্যাজ ইউজুয়াল যেটা হয় না, কাজে থাকলে তো টাইমের অতটা আমাদের কারোরই মানে লিমিটেশন থাকে না। কারণ যেটা হচ্ছে মেন জিনিস সেটা হচ্ছে ভালো করে একটা শ্যুট করা। যদি শ্যুটটাই ঠিকঠাক না হয় তাহলে আসাটাই ব্যর্থ হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই শ্যুটটা প্রমিনেন্ট করতে করতে আমাদের এইখানে একটু হোটেলে ঢুকতে রাত হয়ে গেছিলো। আর হোটেলে ঢোকার পর আমরা এমন এমন জিনিস ফেস করেছি, মানে কি বলবো, পুরো লিটারেলি গায়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে। ভয়ঙ্কর মানে কি বলবো, সারা রাত আমরা কেউ ঘুমোতে পারিনি এখানে, মানে গায়ে কাটা দেবে এমন এমন অভিজ্ঞতা আমরা ফেস করেছি। সেটা আমি পরের ভিডিওতে বলবো। আর এত বাজে রাস্তা, তার মধ্যে রাস্তাটাকে ভেঙে চুরে কাজ হচ্ছিল। মানে একদিকে তো জঙ্গলে এরকম ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে এই অবস্থা। মানে আমি জাস্ট চিল ছিলাম। আমি আমার হাজব্যান্ডের ওপরে প্রচণ্ড ভরসা করি। আমি জানি ও পুরো পুরো লেভেলের ড্রাইভার আছে, সব জায়গার থেকে গাড়ি ঠিক নিয়ে গিয়ে সেফলি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে দেবে। বাট বাকি যারা ছিল তাদের এই পাহাড় জার্নিটা মানে পার্সোনাল, সবাই আমরা যখন পাহাড়ে যাই আমরা গাড়ি মানে ভাড়া করে ঘুরি, তাই না? তো সেখানে একটা বিশ্বাস থাকে যে ঠিক আছে চলো এরা সারাদিন পাহাড়ে গাড়ি চালাচ্ছে, অসুবিধা হবে না। কিন্তু যখন পার্সোনাল গাড়ি নিয়ে যাই তখন মানুষের বিশ্বাসটা একটু হলেও টালমাটাল হয়, বিকজ কী না কী হবে। তো এই কারণে সবাই বিবস্ব ভয় পাচ্ছিল। যাই হোক, সেফলি আমরা পৌঁছে গেছি। আর এটা ছিল আমাদের হোমস্টে, খুব ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বাট এখানে আমাদের যা বাজে অভিজ্ঞতা হয়েছে, মানে কি বলবো, লিটারেলি আমাদের এখানে ভূতের সাথে অভিজ্ঞতা হয়েছে। যদিও সেটা আমি পরে বলবো, আমার এখন বলতে গিয়ে নিজেরই মানে ভয় লাগছে কি বলবো না কি বলবো। আর এটা আমরা পৌঁছানোর পর আমাদেরকে সন্ধ্যের টিফিন দিয়েছিল। আর এই তারপরে একসাথে এক ঘরে বসে সবাই মিলে আড্ডা মারছি, মানে আড্ডাটা আমাদের কম্পালসারি হয়ে গেছিলো। আর এই জেনার অবস্থাটা দেখো, বা শীতে কেঁপে মানে ওর অবস্থা খারাপ হয়ে গেছিলো। বেচারি সব দিক থেকে পাহাড়ে গিয়ে খুব কষ্ট পেয়েছিল এবার। যাই হোক, কী আর করা যাবে। আর এখানে বসে আমরা প্ল্যান করছি নেক্সট কোথায় মানে করা যায়, নেক্সট কী করা যায়, কালকে শ্যুট কী হবে, মানে এই নিয়ে আলোচনা চলতে চলতে লাস্টে দেখছি অলমোস্ট 9টা বাজে। ওরাও বলছে প্লিজ ডিনারটা করে নিন, কারণ আমরা বাড়ি যাব। আর এই গরম গরম খাবার ওরা সার্ভ করে দিয়ে গেছিলো। আর খাবারটা মানে খাবো কি তার আগে এত পরিমাণ ঠান্ডা হাওয়া ঢুকছে চারিদিক থেকে, দেখতেই পাচ্ছ। মানে খাবার অলমোস্ট ঠান্ডা হয়ে যাচ্ছে আমাদের, মানে গরম খাওয়ার সেকেন্ডের মধ্যে ঠান্ডা হয়ে গেছে, ভাতগুলো পুরো জমে গেছে। তাও আমরা খুব মজা করেছি, মানে খেয়েছি কম, গল্প করেছি বেশি, মজা করেছি তার থেকে আরও অনেক গুণ বেশি। তো দিনগুলো হয়তো এভাবেই খুব ভালো দিনগুলো চলে যায়। আর অপেক্ষায় থাকি নেক্সট আবার এরকম কবে একটা দিন আসবে। সো টাটা।